আমার থেকে অনেক আনন্দ লাগছে। আমি এই পুরস্কারটি পেয়ে আমার থেকে অনেক আনন্দ লাগছে এবং নামাজ পড়েও আনন্দ লাগছে। আমি পুরস্কার পাওয়ার পরও আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়তে থাকবো ইনশাল্লাহ। আমাকে আমার মা বাবা প্রতিদিন ফজরের নামাজের সময় ডেকে দিত এবং আমি চাই আরও আমি নামাজ পড়ি এবং আমার মা বাবা আমাকে উৎসাহ দিত যে 41 দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি সাইকেল পাবা। এবং তাছাড়াও আমাদের দেখাদেখিতে আরও ছোটরাও নামাজ পড়ে, ছোটরাও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই আমরা বলতে চাই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আবাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমরা বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজমুখী করার উদ্দেশ্যে আমরা এই প্ল্যানটা গ্রহণ করি। শাবান মাসের 1 তারিখ থেকে রমজান মাসের 10 তারিখ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রায় আমরা এখানে 74 জন বাচ্চাকে পুরস্কৃত করতেছি। তার মধ্যে প্রায় 42 জন বাচ্চাকে আমরা প্রথম ক্যাটাগরি হিসাবে পুরস্কৃত করছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে নামাজমুখী করা, নীতিনৈতিকতার দিকে ধাবিত করা এবং যাতে মোবাইলের গেমের প্রতিতে আসক্ত থেকে বাদ যাওয়ার জন্য, যাতে তারা মোবাইলের গেমের প্রতি আসক্তি না হয়ে নামাজমুখী হয়, সেই উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। বিষয়টা আসলে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের যে বাচ্চাগুলা এই 5 ওয়াক্ত নামাজের জন্য বিমুখ ছিল, তারা মোটামুটি এই সকালে কষ্ট করে, তারা শীতের মধ্যেও তারা অনেক কষ্ট করে তারা সকালের জামাত আদায় করেছে, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে এবং এশার জামাত পর্যন্ত তারা মোটামুটি সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা এই পর্যন্ত এসেছে। আমি দেখলাম এটা সমাজের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমি চাই এই অত্র এলাকায় যারা যে মসজিদগুলো আছে সবগুলোতে এই প্রোগ্রামটা আয়োজন করলে একটা নীতি নৈতিকতার, যে আমাদের বাচ্চাদের যে অবক্ষয়, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এই চট্টগ্রামে একটা মার্ডার হয়েছে, ছোটো বাচ্চা, একটা ছোট বাচ্চাকে খুন করেছে। এটা আমাদের জন্য আসলে খুব ভয়ের বিষয় যে আমরা আমাদের বাচ্চাগুলো কোন দিকে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বর্তমান সমাজে বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার কারণে, মোবাইলের প্রতি আসক্তির কারণে অনেক বাচ্চারা দেখা যায় বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকে, একটা নেশার মতো হয়ে গেছে। আমরা চাইলাম যে ওই নেশা থেকে বের হয়ে কিছুটা সময় যদি তারা মসজিদে কাটায়, এই উদ্যোগকে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাচ্চাদেরকে মসজিদমুখী করার উদ্দেশ্যে একটি আয়োজন করেছি। যেই আয়োজনের মাধ্যমে আমরা চাচ্ছিলাম যে যদি কেউ 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে তাকে আমরা একটা সাইকেল উপহার দিব। তো আলহামদুলিল্লাহ, আমাদের 148 জন রেজিস্ট্রেশন করেছিল, তার মধ্যে থেকে 41 জন সাইকেল বিজয়ী এসেছে। এছাড়াও আমরা প্রায় 20 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে স্মার্ট ওয়াচ এবং অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছি। এটি হচ্ছে সারা জীবনে একটা সুশৃঙ্খল এবং মুসলমান যে একটা অবিচ্ছেদ্য অংশ জামাতে সামিল হওয়ার মধ্য দিয়ে রব্বুল ইজ্জত যে বলেছেন এই উম্মত সবসময় যেন একতাবদ্ধ থাকে, তারা যেন বিচ্ছিন্ন না হয়। এটা প্র্যাকটিক্যাল শিক্ষাটা হচ্ছে জামাতে নামাজ আদায়ের মাধ্যমে, এবং এটা এক ধরনের অত্যন্ত সুশৃঙ্খল জীবন আচার গড়ে ওঠার ক্ষেত্রে একটা বড় ব্যবহারিক প্র্যাকটিক্যাল জিনিস, যেখানে সেনাবাহিনীর চেয়েও আরও বেশি মনে হয় সুশৃঙ্খল যখন একজন ইমামের পিছনে আল্লাহু আকবার বলার সাথে সাথে পুরো জামাতে সামিল সকল মুসল্লি হাত তুলেন এবং তার প্রতিটা তাকবীরের সাথে সাথে একবারে যান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খল একটি পদ্ধতিতে যে জামাত আদায় করেন, এটি তাদের ব্যক্তিজীবন, রাষ্ট্রজীবন, সমাজ জীবন সব জায়গায় একটি শৃঙ্খলাবদ্ধ হওয়া, এবং রব্বুল ইজ্জত বলেছেন এই উম্মত যেন সবসময় সুদৃঢ়ভাবে একতাবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, এটার একটা বাস্তব প্র্যাকটিস।